হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা তোমাদের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে, কিন্তু আর কেউ স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো, ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকাল বলতে কিন্তু এখন 9টা বাজে, আর আমরা ঘুম থেকে উঠেই কিন্তু আগে সব বাসি কাজ সবাই সেরে তারপরে স্নান ফান করে চলে এসেছি। তো স্নান ফান করার পরে আমি একটু বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো মানে কি তো বেড কভার তুলে তো ধোয়া হয়ে গেছে, আর তখন আর পেতে নিইনি। তো এখন স্নান ফান করে আমি বলছি নতুন একটা বেড কভার পেতে নিই, তারপরে বাকি কাজ করব। তো এদিকে মা আবার ওদিকে রান্নার সব জোগাড় করছে, কারণ ঠাকুরকে সেই আজকের দিনে প্রতি বছরই আমাদের কিন্তু এই ভোগ দেওয়া হয়, এই ঠাকুর মানে কালী ঠাকুরকে তো বলতে পারো তোমরা। আর প্রতি বছর আমাদের এই পয়লা বৈশাখের প্রথম দিন, পয়লা বৈশাখের দিনই মানে এই পুজোটা করা হয়। তোমরা অনেকেই দেখতে পারো আমার চ্যানেলে, মানে গিয়ে আগে হয়তো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখতে পারো। তো সেই পুজো আজ হবে আমাদের, খিচুড়ি ভোগ রান্না হবে, সব কিছুই হবে ঠাকুরের জন্য। তো সেগুলো এদিকে রান্নাবান্না করব। মা এদিকে সব গুছিয়ে, এদিকে ননদও এসেছে, সব একটু হাতে হাতে সব গুছিয়ে দিয়েছে। তো মা এদিকে বসিয়ে দিয়েছে। আমরা সেরকম এখনও কিছুই করতে পারি না, দু জায়ের মধ্যে একজনও। আমরা হয়তো গুছিয়ে গেছি দিই কম বেশি, আর এগুলো অনেকটাই তো মানে খিচুড়ি ফিচুড়ি সবই অনেকটাই রান্না হয়। তো আরও সব প্রসাদ দেওয়া হয়, পাশাপাশি সবাইকে দেওয়া হয় যারা আসে বাড়িতে নিয়ে যায়। তো সেগুলো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমরা দেখছি আর সাথে সাথে গুছিয়ে দিয়েছি কিছু কিছু, কারণ আমাদেরও একটু জানতে হবে, শিখতে হবে। তো এদিকে মা রান্না করছে, আর আমরা এদিকে দু জায় মিলে বেশ এই যে ফলগুলোকে, ঠাকুরের ফলগুলো সব বানিয়ে নিচ্ছি, কারণ পুজো শুরু হয়ে যাবে, এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। তো সব গুছিয়ে নিয়ে এবার চলে যাব পুজোর ওখানে। আমরা যে পুজোটা হবে যেখানে, সেখানে আমাদের ওখানে একটা বেদি করা আছে, সেই নিম গাছের নিচেটায় বেদি করা আছে, সেখানেই কিন্তু আমাদের পুজো হয়। তো প্রতি বছর আমার শ্বশুরমশাই ওটা, মানে আমি বিয়ের আগে থেকে এসে দেখছি ওখানে ভোগ চড়ায় ঠাকুরের, মানে কালী ঠাকুর আছে ওখানে ভোগ চড়ায়, সেই মানে খিচুড়ি ভোগ, 5 রকম ভাজা ফল, এগুলো যাবতীয় ঠাকুরের জিনিস দিয়ে ভোগ দেওয়া হয়, প্রতি বছরই হয়। অনেক আগে থেকেই নাকি উনি এই পুজোটা করে আসেন। আর এই যে আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুর আর বাবা শ্বশুর দুজনাই সব ঠাকুরের যাবতীয় জিনিস, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সব গুছিয়ে কিন্তু ওনারাই দিচ্ছে, আমরা সব এনে দিয়েছি। সব গুছিয়ে গুছিয়ে ঠাকুরের সামনেটাই বেশ সুন্দর করে গুছিয়ে দেবে ওনারাই, আর আমরা সবাই এখানে সব এনে দিয়েছি। তো পুজো এবার শুরু হয়ে যাবে। তো আমরা এইটা কিন্তু আমার শ্বশুরমশাই মানে পুজোটা করেন, এমনি কোনো মানে ব্রাহ্মণ আমরা দিয়ে করি না এই পুজোটা, আমরা নিজেরাই মানে এই পুজোটা করি। আর এটা অনেক আগেকার মানে পুজো, উনি নাকি করে আসতেন অনেক আগে থেকেই। তো এই যে নিম গাছতলায় দেখতে পাচ্ছ বেদি করা, এইখানেই পুজোটা হয়। খুবই সুন্দরভাবে পুজোটা হয়, খুব ভালো লাগে। তোমরা সবাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে আগে ঘরটাকে বসিয়ে দিয়েছে, ঘরটা বসিয়ে দেওয়ার পরে যাবতীয় জিনিস পাশ দিয়ে সব গুছিয়ে গুছিয়ে বেশ দেওয়া হয়েছে। তো অনেক কিছুই কিন্তু দেওয়া হয় এই কালী ঠাকুরকে, বেশ সুন্দর করে মানে বেদিটাকে একটু মালা ফালা পরিয়ে গুছিয়ে সাজিয়ে বেশ ঘরটাকে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগছে। আর এই দিনে পুজোটা হয় আমাদের খুবই ভালো লাগে, মানে পয়লা বৈশাখের দিনই এই পুজোটা হয়। আর এই দুপুরবেলায় কিন্তু খুব গরম পড়েছে, আজকে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে, কি বলবো তোমাদেরকে, খুব গরমও লাগছে। আর তারপরে দেখো আমি এখানে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, এই যে যা আমার ছেলে ভাগ্নি সবাই আছে, ননদ, ওরা সবাই দাঁড়িয়ে আছে সব পুজোর এখানেই। আমরা যতক্ষণ না পুজো শেষ হবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছি সবাই বেশ কাশ ফাঁস নিয়ে সব বাজানো শুরু করে দিয়েছে, কারণ পুজো শুরু হয়ে গেছে। আমরা নিজেরাই তো পুজো করি, তো একটু সময় লাগে, সব নিজেরাই গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে সম্পূর্ণটা ভালোভাবে আর সুন্দরভাবে এই পুজোটা কিন্তু করা হয়, খুবই সুন্দর নিখুঁতভাবে একদম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুজোটা কিভাবে হচ্ছে সম্পূর্ণ বন্ধুরা দেখতে থাকো, খুবই সুন্দরভাবে দেখতে পাবে পুজোটা কি করছে বাবা মশাই। তো দেখতে পাচ্ছ এই যে
একে সবাই আমরা কিন্তু এই যে ঠাকুরকে পুজো দিচ্ছি, ফুল বেলপাতা সব ঘটের ওপর দিয়ে বেশ সুন্দর করে ঠাকুরকে প্রণাম জানিয়ে বেশ সুন্দরভাবে পুজোটা কিন্তু করছি। এই যে আমার ছেলেও কিন্তু দেখো ঠাকুরকে পুজো করছে। পুজো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আমাদের। আর এদিকে সব প্রসাদও ওখানে বেশ ওই মানে মন্দিরের ওখানে প্রসাদ বিতরণ করছে, সব ওখানে দিয়ে দিচ্ছে প্রসাদ। আর আমাদের এদিকে বাড়িতে দেখো সবাই মানে ভোগের রান্না কিন্তু এখন সবাইকে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। টাটা।